সো গাইজ ব্যাক এগেন। টায়ার্ড আছি, কিছু বলার নেই। লাঞ্চ করার পর গুপ্তা বিরিয়ানি থেকে স্ট্রেট ওয়ে টু 108 মন্দির বর্ধমান। এখানে বেশ নিমতলায় সুন্দর শ্বেত পাথরের জায়গা করে দেওয়া আছে, এখানে বসলাম, রেস্ট নিলাম, তারপর আবার উঠছি। এবার আবার একটা সুন্দর দর্শন হবে মন্দির, 108 মন্দির আমাদের। চলুন যাওয়া যাক। মাস্ক পরে নেবো আমরা অ্যাজ ইনস্ট্রাক্টেড ওভার। শুধু মন্দির ঘুরলেই চলবে না, সাথে সাথে ইতিহাসটাও জানতে হবে। না না, চিন্তা নেই, আমি আপনাদের পড়া ধরবো না, তবে এইটুকু তো মনে রাখতেই পারবেন। কি ঠিক বললাম তো? স্টার্টিং ফ্রম হিয়ার, এখান থেকে আমরা স্টার্ট করছি। মন্দিরে দেখতে পাচ্ছি আমরা এখানে প্রত্যেকটা দেওয়াল কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা মন্দিরের দেওয়াল আলাদা রয়েছে। এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি আমরা, খুবই সুন্দর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। যারা খুবই কাজের মধ্যে থাকেন, সারা দিন যারা কাজের মধ্যে ব্যস্ত থাকেন, তারা যদি একবার আসেন এখানে এসে একটু সুন্দর পরিবেশে সময়টা কাটিয়ে যান, আপনাদের একটা ব্রেক হবে, খুবই ভালো একটা ব্রেক হবে, এবং তারপরে দেখবেন খুব ভালো লাগবে। চলুন। 108 সংখ্যাটি কিন্তু খুবই পবিত্র। জপমালার 108টি ফুলের মতোই 108টি শিব মন্দির, যার ভক্তিমালার অংশ, তিনি হলেন তৎকালীন বর্ধমানের রাজা তিলক চাঁদের বিধবা স্ত্রী বিষ্ণুকুমারী দেবী। স্বামীর মৃত্যুর পর নানান ষড়যন্ত্র ঘিরে ধরে তাকে। সেই কঠিন সময় পেরোতেই মন্বন্তরের পর দৈব আদেশে 1788 সালে এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন তিনি। এখানে আরেকটি ঘাট রয়েছে, আরেকটি পুকুর। যে পুকুরটায় আমরা গেছিলাম সেটার পাশেই ঠিক আরেকটি পুকুর রয়েছে। সেই পুকুরটার এটা আমরা এখন একটা ঘাটে রয়েছি। আমরা ঠিক এইভাবে এদিক দিয়ে ঘুরে আবার একটা রাউন্ড ট্রিপ নেব, ওইখানটাতে গিয়ে আমরা আরেকটা ঘাট পাবো। অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, কমপ্লিট, আর একটু বাকি আছে। চলুন করে নিই। এখানেও জল, এখানেও খুবই পরিষ্কার জল, পরিষ্কার। যে ঘাটটায় আমরা শেষ এসেছিলাম সেই ঘাটে আর একটা অপোজিট ঘাট রয়েছে। এখানেও আপনারা এখানে এসে বসতে পারেন। বসার বেদি রয়েছে এখানে, কংক্রিটের তৈরি, তো আপনারা এখানটা বসে একটু রেস্ট নিতে পারেন। চলুন। পুরো মন্দিরটি হেঁটে ঘুরে দেখতে আপনার প্রায় 20 থেকে 30 মিনিট সময় লাগবে। এটি হলো রুদ্রযজ্ঞের স্থান, তবে সাবধান, কিছু অনিয়ম করলেই 500 টাকা ফাইন দিতে হবে। না না, আমি বলছি না, এই যে সামনের বোর্ডে সব লেখা আছে। চলুন, এখানে অনেকগুলো ঘন্টা রয়েছে রাখা। নাকি 108টা ঘন্টা আছে, গুনে নিই তাহলে। এখানে 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 5 11 55, 108টাই ঘন্টা আছে, ইভেন বেশি আছে।
আমরা মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বুঝলাম, যেটা হচ্ছে যে যদি আপনারা আসেন 108 মন্দির ঘুরতে, যদি টার্গেট নিয়ে আসেন যে 108 মন্দিরই ঘুরবো, তাহলে প্লিজ সকালে আসবেন, মানে এবার একটা প্ল্যান মাফিক আসবেন। সকালবেলা এলে আপনারা মন্দিরটা দেখতেও পারবেন, পুজো দিতেও পারবেন এবং ঘুরতে পারবেন। বরশুলটা আগে যাবেন না। বরশুল আমরা যেটা ভুল করেছি, কারণ আমাদের তো কোনো, আপনি জানেন আমার চ্যানেলের নাম এমলেস মুভিং, আমার কোনো এম নেই, যখন যেখানে ইচ্ছা সেখানে চলে যায়। তো আমরা ভুল করেছি প্রথমে বরশুল গিয়ে, কারণ বরশুলের মন্দিরে কোনো টাইম লিমিট নেই। এখানের মন্দিরের একটা টাইম লিমিট আছে, 8টা থেকে সকালবেলায় 1টা অবধি, 1টা থেকে ব্রেক, আবার 2 ঘন্টা ব্রেক, 3টে থেকে আবার 7টা অবধি খোলা। তো আমি এখানে চাইবো যে আপনারা সকালবেলায় আসুন, এখানে মন্দিরে পুজো দিন, এখানে ঘুরুন সকালবেলাটা। ঘোরার পর এখান থেকে স্ট্রেট হয়ে বেরিয়ে যান, বর্ধমান জাংশন চলে যান। বর্ধমান জাংশনে আমি তো খেয়েছি আজকে গুপ্তা বিরিয়ানিতে, আমার খুবই ভালো লেগেছে। তো গুপ্তা বিরিয়ানি আপনি বিরিয়ানি খেতেও পারেন, না হলে আপনার যেখানে ইচ্ছা, যা খুশি ইচ্ছা খান, ঠিক আছে? খেয়ে তারপরে ওখান থেকে আপনারা শক্তিগড় যান। শক্তিগড়ে খাবার পরে আপনারা জানেন হয়তো একটু মিষ্টি মুখ করলে ভালোই লাগে, শক্তিগড়ের ল্যাংচা, ঠিক আছে? বর্ধমানের মিহিদানা, বর্ধমানের সীতাভোগ, এগুলোও আছে। এইসব জিনিস আপনারা ট্রাই করে খেয়ে আপনারা চলে যান ওখান থেকে বরশুল। বরশুলে গিয়ে ওখানে কোনো, বরশুলের জমিদার বাড়িতে ঘুরুন, ওখানে কোনো টাইম লিমিট নেই, কোনো টাইমিংয়ের ব্যাপার নেই। আরামসে ঘোরার পর আপনারা ওখান থেকে চলে যেতে পারেন দামোদর নদীর তীরে। দামোদর নদীর পাড়ের ওখানে কোনো ব্যাপার নেই, অনেকক্ষণ বসে থাকুন, যা খুশি নিজের মতন করে টাইম স্পেন্ড করুন। ওখানে আপনারা সানসেটটাও দেখতে পারেন, সূর্য যখন অস্ত যাচ্ছে সেটাও দেখতে পারেন। নদীর তীরে খুবই ভালো লাগবে, বাট একটু গরমটা অ্যাভয়েড করে থাকবেন, একটু ছাওয়া দিকে দাঁড়াবেন, শেড দেখে দাঁড়াবেন। দ্যাটস ইট। ফিরতি পথের যাত্রা শুরু। মনটা বড্ড ভারী। না, আর কোনো এপিসোড নয়, এবার সোজা বাড়ি। তো বর্ধমান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, 15 মিনিট হয়ে গেল। এখন আমরা আছি শক্তিগড়ে। তো বর্ধমান এসে তো আর শক্তিগড়ের ল্যাংচা না খেয়ে ফেরত যাওয়া যায় না। খাওয়ার পরে একটু যেটা আপনাকে বললাম একটু আপনাদের, মিষ্টি মুখ না করলে ভালো লাগে না। চলো একটু ল্যাংচা খাওয়া যাক। আজকে আমরা চলে এসেছি আদি ল্যাংচা কুঠির, আমরা শক্তিগড়। একটু খাই ল্যাংচা, বাড়ির জন্য নিয়ে যাই। আপনারা এলে অবশ্যই এখানে আসবেন, আসুন দেখা যাক। মুখের সাথে মনকেও মিষ্টি করে অবশেষে বাড়ির দিকে এগোলাম। সামনে অনেকটা পথ যাওয়া বাকি আছে আমাদের। দিল্লি রোড দিয়ে যাব আর চা খাবো না? এটা কি হতে পারে কখনো? জাস্ট ইম্পসিবল। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। ফিরছি খুব তাড়াতাড়ি অন্য কোনো পথে। ততদিন ভালো থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। নমস্কার।